কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলুর চপ। তো সাধারণত আমরা আলুর চপ বা সবাই বাড়িতে বানাই নর্মাল ভাবে, তো আমি একটু আলাদা করে বানাবো যাতে তোমরা ডিম আলুর চপটা ফ্রোজেন করে রাখতে পারো, 1 মাস ফ্রোজেন করে রাখা যাবে। সেইভাবে তোমাদেরকে আমি ডিম আলুর চপ বানিয়ে দেখাবো। চলো দেখি ডিম আলুর চপ বানাতে কি কি লাগে, কি করতে হয়। ডিম আলু চপ বানানোর জন্য আমি 6টা ডিম নিয়েছি আর 600 মতো আলু নিয়েছি। এই আলু আর ডিম এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এটা যতক্ষণ সিটি পড়ুক আমি অন্য কাজটা সেরে নিই। আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এটা আমি সুন্দর করে নাড়িয়ে নামিয়ে নেব। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তোমরা টেস্ট করে লবণ দেবে। এরপরে আমি কটা শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছি, একটু ম্যাশ করে দিয়ে দেবো। লবণ ঝালটা তোমরা যে যেমন খাবে সেইভাবে সেই পরিমাণে দেবে। আলুটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা ডিম 4টে টুকরো করে নিয়েছি। এইভাবে সব ডিমগুলো কেটে নিয়েছি। আমি ব্রেড বিস্কুট নিয়ে, টোস্ট বিস্কুট নিয়ে আমি এইভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এবার আমি এক টাকা উপকরণ রেখে দিলাম। এবার আমি হাতে একটু তেল নিয়ে নিব। এবার 2 হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবার এই থেকে একটু আলু নেব। আলুটা হাতে নিয়ে একটু চেপটা করে একটা ডিম এর মধ্যে বসিয়ে দেব। তার উপর দিয়ে আলু দিয়ে আমি কোট করে নেব। কোট করে আমি এইভাবে লম্বা শেপ দেব, যাতে ডিমটা এমন করে ডিমটা লাগাবে যাতে ডিমটা বেরিয়ে না থাকে।
দেখো সুন্দরভাবে আমি এভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি বানিয়ে ডিমের মধ্যে চুবিয়ে দেব। দেখতে পাচ্ছ, এভাবে আমি ডিমের মধ্যে চুবিয়ে দেব। ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে এটা আমি তুলে আমি এই যে ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখেছি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটা ভালো করে কোট করে নেব। তারপরে এটা আমি আর একবার ডিমে কোট করব। তারপর দেখছো এটা আমি আর একবার ডিমে কোট করছি। আর একবার ডিমে কোট করার পর আমি আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর এইভাবে আমি আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখো বানানো হয়ে গেল। এইভাবে লম্বা শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ। এইভাবে তৈরি করে ফ্রিজে রাখতে পারো ফ্রোজেন করে। এই তো আর দুদিন বাদ দিয়ে এই রমজান মাসে ইফতারের সময় এটা গরম গরম ভেজে সার্ভ করতে পারো। যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটি অবশ্যই ইউটিউবে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে বলবে কেমন হয়েছে। আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। বাই।